নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগতম। আজ এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ জামাই ষষ্ঠী, কিন্তু হলে কি হবে? আমার হাসব্যান্ড তো বাড়িতে নেই, সে ছুটিই পায়নি। আজ রবিবার, সকাল সকাল রান্না করে খেয়ে পড়তে গিয়েছিলাম। এসে দেখি গ্যাসের উপরে একটা প্রসাদের সরা চাপানো। কে খাবে এত বেলায়? সেই জন্য ফ্রিজে রেখে দিলাম। দিয়ে বিকেলের অর্থাৎ সন্ধেবেলায় রান্না করতে হবে। সে আর আর আমি বাজার থেকে পড়তে গিয়ে একটা চানাচুরের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। কদিন ধরেই বাড়িতে দেখছিলাম কিছুই নেই। সেই জন্য আমি বললাম ভাবি যে একটা চানাচুরের প্যাকেট নিয়ে যাই। সেই জন্যই কিনে আনলাম। আমারও অনেক কিছু কেনার ছিল, সেগুলোও কিনলাম। বাড়িতে কেউ নেই জানেন, না মা আছে বাড়িতে, না দিদি দাদা। দিদি আর দাদা চলে গেছে জামাই ষষ্ঠীতে, আর মা তো মামা বাড়ি গিয়েছে সেই বুধবার, সেদিন থেকে আর আসেনি। আসবে কাল বোধহয় চলে আসবে। আর বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুরমশাই অর্থাৎ বাবা, দুজনেই আছি, কিন্তু খেতে তো হবে। বাবাকে বললাম যে রুটিটা করে দেই, বাবা বললো না, রুটি করতে হবে না, রুটি ভাত দুটোই হয় আমাদের, যে যেটা খায়। সেই জন্য বাবা বলে একবারে ভাতটাই করবে। আর দুধ আনতে গিয়েছিল বাবা, দুধটা নিয়ে এসেছে, দুধটাই চাপাবো আর কি। কিন্তু সসপ্যান খুঁজে পাচ্ছিলাম না। ফ্রিজে একটুখানি দুধ রয়েছে সসপ্যানে, আমি তো খেয়ালই করিনি। সসপ্যান আনতে গিয়ে দেখি সসপ্যানটা নেই ওখানে। তারপরে ভাবলাম বোধহয় ফ্রিজে থাকবে, কারণ কালকে বোধহয় দিদি আর দুধটা খায়নি, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছে। দুধটা গরম করেই তারপরে ভাতটা আর আলুটা কুটে বসাতে হবে। কী আর করবো, মনটাও বড্ড খারাপ, সে আসেনি। আমার থেকেও সবথেকে বড় মন খারাপ জামাই আর শাশুড়ি মায়ের, মানে আমার হাজব্যান্ডের আর আমার মায়ের, এই দুজনেরই বড্ড মন খারাপ। কারণ বিয়ের বোধহয় এটা নিয়ে 3 বছর মানে 3 বছরই চলছে জামাই ষষ্ঠী। 2 বছর করেছে, 1 বছর হয়নি। ছুটিটা হয়ে যেত জানেন, কিন্তু এই যে যুদ্ধের কারণে ওদের ছুটিটা আটকে গেল। অর্থাৎ যারা বাড়ি এসেছিল তখন, সেই জন্য তাদেরকে ডেকে নিয়েছিল, তাদেরকে যে ছুটিটা তাদের বাকি ছিল তাদেরকে দিয়েছে, কিন্তু এরা যে বাড়ি আসবে এদের ছুটিটা আটকে দিয়েছে। সেই জন্য বললো পরের সপ্তাহের দিক করে আসবে। আর আজকে মাকে ফোন করে জানতে পারলাম, মা নাকি তাকে ফোন করেছিল, সে বলছে পরের রবিবার আমার ষষ্ঠী ধরে নেবে, মানে 8 দিন পর ষষ্ঠীটা ধরে নেবে যখন যাব। এরকম ইয়ার্কি করছিল। বড্ড মন খারাপ। আমিও ফোন করেছিলাম তখন, আমাকেও বললো যে ছুটিটা না পেলে মনটা বড্ড খারাপ, কী ভাববে নতুন জামাই। আর আমার হাজব্যান্ডের মান সম্মানের প্রচুর মানে আর কি তাগিদে, মানে কেউ কিছু বলে দিলে ও সেটা নিতে পারে না। সেই জন্য ভাবছে যে 2 বার ষষ্ঠী করেছে, এবারও বলেছে যে হ্যাঁ যাব, আর ও কথার খিলাফ কখনো হয়নি। সেই জন্য এবারে না হতে পেরে মনটা তারও বড্ড খারাপ। আমিও ফোন করছিলাম, বুঝাচ্ছিলাম যে না দেয় তো কী করবে, এই যুদ্ধটার কারণেই তো ছুটিটা দিচ্ছে না। যা হোক যা, আমার দুধটা বসানো হয়ে গেছে, আর এগুলো ধোয়াধুয়ি করে তুলে রেখে দিই। বেশি কিছু করব না, কিন্তু ভাত ডাল তো করতেই হবে। আর আমি আবার মুসুর ডাল খাই না, কারণ আমি তো পুরোপুরি নিরামিষ, সেই জন্য আর খাইনি। বাবা খাবে, আর আমার জন্য একটু আলুর তরকারি করব। আলুর তরকারি দিয়ে আমি ভাত খেয়ে নেব, আর কি করব। বাবাকে বললাম আমি রুটিটা মাখিয়ে দিই, কী আছে, 3টা রুটি করব, তুমি সকালে খেয়ে নেবে। বাবা বললো না, আসলে বাবা আমাকে করতে দিচ্ছে না এই কারণে, আমি তো একা, বাড়িতে আর কেউ নেই। সেই জন্য রুটি করতে হবে, ভাত করতে হবে, ডাল করতে হবে, আমার আবার আলুর তরকারি। সেই জন্য বাবা আমাকে বারণ করে দিয়েছে। আর এইদিকে দেখুন না, দুধটাও গরম হয়ে আসছে, হালকা হালকা ফুঁ দিচ্ছি। আমি দুধ অতটা খাই না, কারণ দুধ খাওয়ালে আমার প্রচণ্ড পেটে লাগে। দুধ ক্রমাগতই দিদি খায়, আর বাবা বোধহয় টক দইটা খায়, কারণ টক দইটা বাবা রুটি দিয়ে সকালে খায়, মুড়ি দিয়ে খায়। বাবা টক দইটা পছন্দ করে, আমিও টক দইটা খাই, দুধটা খাই না। আর বাবা পেছনে মানে বাইরের দিকে বসে টক দই খাচ্ছে, আমাকে বলল প্রসাদের সাথে যে লুচিটা রয়েছে ওই লুচিটা আমাকে এনে দাও। আমি লুচিটা খেয়ে নিই এখন, কারণ বাবা প্রত্যেকদিন বিকেলে মুড়ি খায়, আর বাবাও তো ধরো খেয়েছে আমার সাথে। যখন আমি পড়তে যাই ধরো প্রায় 10টা সাড়ে 10টা করে, আমি ভাত খেয়ে গেছি, বাবাও তখন ভাত খেয়ে নিয়েছে। অর্থাৎ বাবা দুপুরে কী খেয়েছে জানি না, কেটে রেখেছিলাম আর শশা কেটে রেখে দিয়েছিলাম, হয়তো সেই দুটোই খেয়েছে, ভাতটা খায়নি। দেখে তো বোঝা যাচ্ছে যে কটা ভাত ছিল আমি আবার এসে ফ্রিজে ঢুকিয়ে দিই, বাবা কিছুই খায়নি। আর বিকেলেও বোধহয় মুড়িটা খায়নি। এবারে বোধহয় বাবাকে খিদে পাচ্ছে। আর এইদিকে দেখুন না, দুধটা বসিয়ে দিয়ে আমি বাবাকে লুচিটা দিতে গেছি, এসে দেখি এক কাণ্ড, দুধটা পুরো উতরিয়ে গোটা চারিধারে, গ্যাসের চারিধারে পড়ে গেছে। কি করব, ধুতে তো হবে। চারিধারে অনেকটা দুধ নষ্ট হয়ে গেল। আমার আবার নষ্ট করলে প্রচণ্ড গায়ে লাগে, জানি না কেন আমার নষ্ট জিনিসটা প্রচণ্ড গায়ে লাগে। তার থেকে বরং আমার পেটে ফেলে থাক,
আমার অনেক ভালো। কী আর করব, নষ্ট হয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে এরপরে আলু টালু কেটে আমাকে আবার ভাত টাত বসাতে হবে। ভাত কিছুটা রয়েছে ফ্রিজে, তারপর আলুটা কেটে আমার আবার আলুর তরকারি, বাবার আলু পটল সেদ্ধ করব, ওই তো হয়ে যাবে। পড়তে গিয়ে সেখানেও সবাই জিজ্ঞাসা করছে, তুমি বাপের বাড়ি যাওনি, তোমার কি ষষ্ঠী নেই? কারণ যে যতজন ম্যারিড পারসন ছিল, মানে যতজন বিবাহিত মহিলা ছিল সবাই চলে গেছে টিউশনে, অনেকেই আজকে আসেনি প্রায়। আমি গিয়েছিলাম বিবাহিতদের মধ্যে, কারণ পার্থদাও আসেনি, জয়শ্রী, মানে কেউই আসেনি বিবাহিতদের মধ্যে, সবাই ষষ্ঠী করতে গেছে। আমাকে দেখে তো সবাই অবাক, যতজনই পড়তে এসেছে আমাকে গিয়ে বলছে, তোমার কি হয়নি এখনও? তুমি কি ষষ্ঠীতে যাবে না? এই হচ্ছে। আমি বলছিলাম, না গো, আমার হাজব্যান্ড বাড়িতে আসেনি, সেই জন্য আমি যাব না। সবাই জিজ্ঞাসা করছে, ছুটি কি পাইনি? আমি বলছি, না, এই যুদ্ধের জন্য এই ছুটিটা পাইনি। আর এদিকে দেখুন না, আমি থালা ধুচ্ছি, বাবা দই খেয়ে এসে বাবা ধুয়ে দিবে, মানে কাপটাও আমি ধুতে পারবো না, এমন করছে। আমি বললাম, তুমি রাখো, আগে আমি ধুয়ে দিচ্ছি, তুমি রাখো বলে বাবা রেখে দিয়ে চলে গেল, তারপরে আমি ধুচ্ছি। এই হচ্ছে। আসলে আমাদের শ্বশুরমশাই আমাকে আর দিদিকে, মানে কাউকে বাড়তি কাজ করতে দেবে না। জানে আমি একা আছি, কিছু পারবো না, কিন্তু আমি বাড়ির সমস্ত কাজই করি। আমি বাড়ির সবার ছোট বলতে কি জানেন, আমার শ্বশুরমশাই আর আমার শ্বশুরমশাই 2 ভাই, মানে এখানে বন্ডিংটা প্রচণ্ড, মানে জোরালো। অনেক বাড়িতে দেখবেন মানে আলাদা ঘর, আলাদা সব কিছু, আমাদের ঘরটাই শুধু আলাদা মাত্র, মানে বাড়িটাই শুধু আলাদা, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা জিনিস একটা, মানে কি বলবো, কিছু হলে এ বাড়ি সে বাড়ি। আর যে মানে জেঠিমাদের 2টো দাদা হয়, জেঠিমার যে 2টো ছেলে তারা দুজনেই বাইরে থাকে। বাইরে বলতে বড়দা থাকে কলকাতাতে, কলকাতা সেক্টর 5-এ কাজ করে, আর ছোটদা থাকে সে তাইওয়ানে। সে তো বছরে একবার আসে, তাই জেঠিমাদের বাড়িতে কেউ নেই, শুধু জেঠু আর জেঠিমা রয়েছে, আর আমাদের বাড়িতে আমরা রয়েছি, আমরা 2 বউ। সেই জন্য তারা, মানে আমি সবার ছোট, আমার হাজব্যান্ড এই বাড়ির মধ্যে সবার ছোট, যে 2 বাড়ির মিলে, আর আমি সবার ছোট। সেই জন্য আমি একটু কাজটা একটু কমই করি, কারণ দিদি রান্নাটা করে নেয় সকালে, আমি শুধু ভাতটা বসাই, আমার খুব একটা কাজ করতে হয় না, কিন্তু আমার যেটুকু কাজ, মানে আমার উপরটা আমাকে করে নিতে হয়। চলুন, আলু পটল বেগুনগুলো কাটতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে, কেটে তাড়াতাড়ি বসে দিই। আর এইদিকে দেখুন না, আলোটা জ্বলছে, বৃষ্টিটা বন্ধ হতেই বাদলা পোকা, এই কদিন ধরেছে, কালকেও ঢুকেছিল বাদলা পোকা, আজকেও ঢুকছে। এই বাদলা পোকা আমার না প্রচণ্ড বিরক্ত লাগে, ঝাঁট দিতে গেলেই মনে হয় যেন সেই তার যে পাখনাগুলো খসে পড়ে, ওগুলো উড়ে আবার পেছন দিকে পড়ে। আমি 2-3 বার করে এক একটা জায়গায় ঝাঁট দিই, কারণ আমার যে উপরে সাদা পাথর এমনিতে, মানে যে টাইলগুলো বসানো রয়েছে, আর ওতে একটু হলেই নোংরা লাগে, 2-3 বার করে ঝাঁট দিতে হয়, কারণ ওটা এতটাই হালকা, উড়ে পড়ে থাকে। আর আমার বিরক্ত লাগে ঝাঁট দিতে মুছতে, সেই জন্য চারদিকে কপাট টপাট বন্ধ করে চিমনিটা পর্যন্ত, মানে যেই পাখাটা থাকে ছোটো, সেটাকেও চালিয়ে দিয়েছি, যাতে ওখানটা থেকেও যাতে না আসতে পারে। আর এদিকে গরমও লাগছে, আজ কিন্তু প্রচণ্ড গরম, কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আর এত পরিমাণে বজ্রপাত পড়েছে, বাজারে তো একটা নারকেল গাছ দাউ দাউ করে জ্বলছে, তার ভিডিও সবাই ছাড়লো, দেখলাম। তারপরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরেও দেখুন না, সকাল থেকে এত গরম, আমার পা হাত যেন আর নড়ছে না, আর গা গুলাচ্ছে এত পরিমাণে, যেন এক্ষুনি আমি বমি করে ফেলবো। পড়তে গিয়েছিলাম যা হোক করে, সেখানেও প্রচণ্ড গরম। অটো থেকে নামার পর যে আমি এতটা হেঁটে আসলাম, এসে আমি শুয়ে পড়েছিলাম, মানে মাথাটাতে এত পরিমাণে ঘোরাচ্ছে যে আমি দাঁড়াতে পারবো না। তারপর ভাবলাম রান্না তো করতে হবে, নাহলে খাবো কি, মুড়ি খাবো দুজনেই। সেই জন্য ভাবলাম, না, 2-1টা বসিয়ে দেই। অনেক কষ্ট করে বসে আলু বেগুন পটলগুলো কাটলাম, বেগুন নেই, পটল আর আলু, আর আমার জন্য আলুর তরকারি। এই দেখুন না, কাটছি, এখনও কেটে যাচ্ছি, কারণ আমি একটু কাজটা কম করি তো, কিন্তু পারি সব কাজ, আমার একটু লেটে হয়। আমাদের দিদি যেমন, তাদের অনেক জমি ছিল, বাপের বাড়িতে অনেক জমি জায়গা ছিল, সেরকম চাষবাসের দিক থেকে সমস্ত কিছু করতে আমার এগুলো অভ্যেস নেই। তবে আমি কাজ করতে পারি, কাজ যে আমি একদমই পারি না সেটা নয়, আমি কাজ করতে পারি, কিন্তু আমার অনেকটা লেট হয়। দিদি যেমন ছুটে দৌড়ে করে ফেলতে পারে, আমি অতটা আবার পারি না। আমি অল্প পরিমাণে করি, খুবই মানে লেট হয় আমার করতে, আমি ওরকম ছুটে দৌড়ে করতে পারি না। আর আমার রুমটা তো ওপরে, আমাকে মানে ওপর নিচে হতে পা দুটো আমার এত ব্যথা হয়ে যায়, আমি আর মানে কিছু বলতে পারবো না, এত পরিমাণে ব্যথা হয়ে যায়। আজকেও আমি যখন পড়ে এসে, যখন চেঞ্জ করলাম, শাড়ি টাড়ি চেঞ্জ করে নিচেকে গিয়েছিলাম, কারণ মিটকেসে ভাতগুলো রাখা ছিল সকালের, ওতে 2টো আলু সেদ্ধ ছিল, আমি বললাম ওগুলো তো এত গরমে গন্ধ ছাড়বে, সেই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিই।
রাখতে গিয়ে তারপরে যে আমি উপরে উঠে আসছি, আমি আর উঠে আসতে পারি না, এত পায়ে লাগতেছে। এসেই শুয়ে পড়েছিলাম। দিয়ে 6টা বাজতে আমি নিচেকে গেলাম। বাবা তো আমাকে ডাকছিল, বাবা বলল নিচেকে যেতে, যে তোমাকে ডাকছিলাম তুমি শুনতে পাওনি? আমি বললাম না, পাখাটা চলছিল তো সেই জন্য আর শুনতে পাইনি। বলে ও শরীর খারাপ করছে নাকি? আমি বলছি করছে, হালকা মাথাটা একটু ঘোরাচ্ছে। তখন সেটা শুনেই বাবা আরও ভেবে নিয়েছে আর শরীরটা ভালো নেই, একে আর কিছু করতে দেওয়া যাবে না। বাবা তো মানে আমি ভাত খাবো বলে সেই জন্যই বললো ভাতটা করতে, নাহলে বলবে কিছুই করতে হবে না, আজকে মুড়ি খেয়েই আমি রয়ে যাব। মানে তার জন্য কিছু করতে হবে না, আমি খাবো তো সেই জন্য ভাবলো যে এ তো ভাত খাবে, সেই জন্য ভাতটাই করো। চলো, এদিকে আমার কাটা হয়ে গেছে। আপনাদের সাথে বকতে বকতে আমাদের আলু আর পটলটা কাটা হয়ে গেছে। এটাকে ধুয়ে একটু কুকারে তুলে দিতে হবে। সেদ্ধ হোক। কুকারে একসাথে তুলবো না চাল ডাল, মানে চাল আর আলু। ভেবেছিলাম একসাথেই তুলে দেবো, তারপর ভাবলাম না, ছোটো ছোটো আলু কাটা আছে, ওইটা হচ্ছে গিয়ে খুঁজে পাওয়া যাবে না, কারণ আমি তো আলু তরকারি খাবো। ওই জন্য আলু আর পটলটাকে একসাথে তুলে দিয়েছি কুকারে, আর চালটা আলাদা করে ধুবো। আলাদা করে ধুয়ে আলাদা করে পরে চাপাবো। আর সকালবেলা ডাল করেছিলাম, মানে সকালে ডাল সিদ্ধ বলতে কি ওই সবই দিয়েছিলাম, মানে সম্বুরিনি আর কি, মানে 5 ফোড়ন দিয়ে, তেলে 5 ফোড়ন দিয়ে সম্বুরা হয়নি। সেই জন্য ডাল সিদ্ধটা কালো বাটিতে, মানে একটা বাটি আছে যেটাতে আমাদের বাটি ভাজা বলে বা বাটি সেদ্ধ বলে, সাথে আছে, সেটাকেও ফ্রিজে রেখে দিয়েছি। সেটাকে একটু হালকা গরম করে নেব, হয়ে যাবে। আর দুধ তো আমিও খাবো না, বাবাও খাবে না, সেই জন্য আমি একটু আমার জন্য আলুর তরকারি করব। চলুন, নুন টুন দিয়ে সব কিছু দিয়েই বসিয়ে দিয়েছি। কুকারটা থাক, এবারে ওটাতে থাক। এবারে চালটা বের করতে হবে। চালটা বের করে ধুয়ে টুয়ে রেখে দিই, কারণ এটাতে এক্ষুনি হয়ে যাবে। 2টো সিটি ফেলবো, তারপরেই হয়ে যাবে। আর এইদিকে আমার বড়মশাইকে এসে ফোন করলাম, তার দেখে এখনও মন খারাপ যে ছুরিটা পেলাম নি। আর এটা স্বাভাবিকই। আমার মাও ফোন করলো, মা নাকি সেখানে ফোন করেছিল, তারও মন খারাপ। আর আমার মায়েদের ওখানে আজকে ছোটো মাসি আসার কথা ছিল, কিন্তু কী হয়েছে কী জানি, সেটাও আসেনি, মানে মাসিরাও আসেনি। বাবা তো ভোরবেলায় উঠে প্রায় অনেক কিছুই বাজার টাজার করে এনে দিয়েছে। মাংস দোকানে আজকে প্রচণ্ড ভিড়। আজকে একটা কাণ্ড হয়েছে, পড়তে গিয়ে দেখলাম রাস্তাতে অনেক মাংস ছড়ানো, মানে এটা অস্বাভাবিক আর কি। আমি তো দেখেই অবাক যে রাস্তাতে এত কেন মাংস ছড়ানো? হয়তো কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা পলিথিন ছিঁড়ে গিয়েছিল, সেই জন্য হবে। মানে পিস কাটা মাংস, মানে যেরকম মাংস দোকানে ছোটো ছোটো করে পিস কেটে দেয় না, সেরকম মাংস চারদিকে ছড়ানো হয়ে আছে। হয়তো কারো পলিথিন ছিঁড়েই পড়ে গেছে। আমি দেখছিলাম দাঁড়িয়ে অনেকটাই প্রায় অনেকগুলোই পিসই ছড়ানো। এটা অস্বাভাবিক ব্যাপার একটা ঘটেছিল আমার সাথে। ভিডিও করলে হয়তো আপনাদেরকে দেখাতাম, তখন আর করা হয়নি ভিডিওটা আমার, সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না। চলুন, চালটা ধোয়া হয়ে গেছে। এবার চালটা রেখে ওইটা একটু আর কয়েক মিনিট পর ওটা হয়ে যাবে, তারপর চালটা তুলে দেবো। এই হচ্ছে, কী আর করব। তারপরে মাঝখানে আবার বোন ফোন করছে, তার আবার কি হয়েছে, ওকে একটু খেঁচিয়ে দিতে ও আর আমার সাথে কথা বলেনি। এই চলছে আর কি। আমি ফোন করেছিলাম বোনকে, কিন্তু বোন আর ফোনটা তুলেনি। মনে মনে ভাবছিলাম যে ওর রাগ হয়ে গেছে, চলো পরে ফোন করে ওর রাগটা ভাঙাবো। সেই জন্য আর সেই মুহূর্তে ফোন করিনি, কারণ তখন ফ্যান ঘোরাচ্ছি, ফ্যান ঘোরাতে ঘোরাতে ফোনটা তোলা যায়, সেই জন্য ওকে একটু খেঁচিয়ে দিয়েছিলাম আমি, সেই জন্য ও আর আমার ফোনটা তুলেনি। যাই হোক, আমারও মনটা আজকে একটু একটু খারাপ খারাপ লাগছিলো। সকাল সকাল উঠে ভালোই কষ্ট হচ্ছিলো। যখন পড়তে যাই তখন দেখি মানে এত বাইক আর ফল দোকানে এত ভিড়। আজকে তো আমি আর ডাব খেতে পেলাম না, কারণ ফল দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর দোকানগুলো ভোরবেলা থেকে খোলা আছে। বাইকে বাইকে পুরো রোড পুরো ছেয়ে গেছে, আমি যে রোডটা ক্রস করব সেটাও আমি করতে পারিনি, এত বাইক ছিল। তারপর যদিও বা ক্রস করে গেলাম, তারপর একটু ডাব খাবো বলে ভাবলাম, যেটা আমার রোজকার, মানে রোজকার নয়, প্রত্যেক রবিবারের কাজ একটা করে ডাব খাওয়া। শরীরটাকে তো ঠিক রাখতে হবে, সেই জন্য সেখানে দেখে এত ভিড়, আমার দাঁড়ানোর অত টাইম নেই, সেই জন্য আর আমি দাঁড়াইনি, চলে গেছি। কী করব, দিয়ে চলে গেছি। দিয়ে সেখানে তারপরে তো একটু কেনাকাটা ছিল, ওই তো বললাম চানাচুর নিয়েছি, আর আমার কিছু সামান ছিল যেগুলো কিনতেই ঢুকেছিলাম, কিনে তারপর চলে এলাম। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু পটল সেদ্ধ হয়ে গেছে। চালটা ধোয়া ছিল, চালটা আমি তুলে দিয়েছি, মানে কুকারে দিয়েছি। এবারে জল দিয়ে কুকারে চাপিয়ে দেবো, কুকারটা চাপিয়ে দেবো, এদিকে ফুটবে আর এদিকে আমি আলুর তরকারিটা করে ফেলবো। আর পটল আর আলু সেদ্ধটা ছিল, ওইটা আমি একটু মানে মাখিয়ে রাখবো, কারণ বাবা তো পটল আলু সেদ্ধ খাবে, সেই জন্য
হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, বাবার কিন্তু সুগার, সেজন্য আলুটা খাই ঠিকই, মানে অল্প পরিমাণেই খাই, কিন্তু কী হবে, 2টো পটল তো, সেজন্য আমি একটা আলু দিয়েছি আধখানা করে, মানে সেদ্ধ করে। দেখুন না, দেখুন 2টো পটল আছে বাবার জন্য, আর একটা আলু, মানে আধখানা আধখানা একটা আলু, সেই একটা আলুকে মাখাবো। আর আর যে কুচো কুচো আলু আছে, ওই আলুগুলোকে আমি আলুর তরকারি করব। বাবার জন্য পটলগুলো তুলে রাখছি, কারণ পটল নিচুটলে তো ওর জলটা তো ফেলতে হবে, নাহলে ফ্যাচকা হয়ে যাবে। আমি আবার হাতে করে পারি না। ছোটোবেলায় দেখতাম মা কত সুন্দর হাতে করে নিচুড়ে জলটা বের করতাম। আমি চেষ্টা করেছিলাম, আসলে বিয়ের আগে কখনো করিনি এসব, বিয়ের পরে এখানে এসে করতেছিলাম। কিন্তু কী করব, এত গরম জলটা হাতে যখন লেগে যাবে না ছ্যাঁক করে, প্রচণ্ড মানে গরম তেতে যায়। সেই জন্য আমি একটা পদ্ধতি বের করেছি, কী জানেন? একটা অন্য জায়গায় পটল নেব, তাকে গ্লাসে করে থেঁতো করব, আর তার জলটা ফেলে দেবো। ঠিক যেমন এইভাবে করছি দেখুন, আপনারাও এইভাবে করতে পারেন আমার বুদ্ধিতে। ভালো, খারাপ কিছু নেই। একটু থেঁতো করে নিলেই দেখবেন জলটা বেরিয়ে গেল, তারপর আস্তে 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 জলটা ফেলে দেবো। তারপর কি, সাইডের যে আলুটা ছিল, তার বাবার জন্য যে 2টো আলু রেখে দিয়েছিলাম গোটা গোটা, সেই 2টো আলু বাবার ওই বাটিতে তুলে দিচ্ছি, ওতেই থেঁতো করে দেবো, ওতেই মাখিয়ে দেবো। আর আমার আলুগুলো এতে রয়ে গেছে, এটাতে চাপিয়ে দেবো কুকারে বলি, বাটিতে ঢেলে নিয়েছি কুকার থেকে। এরপর আমি গ্যাসে আবার ওভেনটা বসিয়ে দেবো। এতে কিছু দেইনি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর জিরে ধনে গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা, আর একটুখানি সর্ষের তেল। লঙ্কা গুঁড়োটা আমি কম দিয়েছি, কারণ এত পরিমাণে গরম আমি নিতে পারবো না, সেজন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। আর আমি ঝাল খেতে বড্ড ভালোবাসি। দেখুন, দেখুন, দেখে মনে হচ্ছে না পুরো হলুদ হলুদ, কোনো লাল লাল ভাব নেই, কিন্তু এটা খুবই টেস্টি লাগে। আমার এই খাবারটা এখানে এসেই খাওয়া, আমার ভাত দিয়ে, রুটি দিয়ে, রুটি দিয়ে আমার প্রচণ্ড ভালো লাগে। মানে আমার তো মনে হয় রোজের যদি আলুর তরকারি আর যদি রুটি দেয়, আমার প্রচুর ভালো লাগবে। চলুন, কথা বলতে বলতে সবই হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। বাবার সাথে একটু বসে বসে গল্প করব, তারপরে খাওয়া দাওয়া, আর কি, আর তো কিছুই নেই। চলুন, আজকে এই পর্যন্তই ভিডিওটা ছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর একটু ফলো করে দেবেন। নমস্কার।